ওনে কতটি গেল না সবটি মিলে 3 কেজি জকে না এমনি মাপ কত জন লাগবো কত কইলো যতটি লাগবো 3 কেজি কইলো আর এই যে 4 কেজি 4 কেজি ও একজন দিয়ে কতটি করে ধরছ একটা করে এক পাও করে 6 জন স্যার 620 হ্যাঁ ওইছে 6000 এমনি মনে থাকো তো তেলে কত আন্ডা লাগবো এটা দুইটা দুইটা আর একটু এটা রেড হ্যাঁ ওটার দুইটা কুন্ডার দুইটা তো আমার মাংস মাখতে বসে বসছি আদা বাটা আর এখানে রসুন বাটা আছে না ওইল কাটার মাটি দেয় না টক দইটা দিয়ে নিল টক দইটা আর কি ফ্রিজে থেকে বের করা হয়েছে তো বরফ বরফই রয়েছে লবণ দেখো এখন আপনার রান্না বান্না করেন নাম মতো দেন আমি তো এত কোনো সময় রান্না করি না তো অল্প অল্প রান্না করি ওই তোরে অনুমানই দেন আলাম ওগুলি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেছে বিরিয়ানির মশলা দিয়ে দিবেন সে লবণ দিছি তেল দিয়ে দিবেন সে পরে দিয়ে দিবেন সে কি দিলা গো এলাচ লবঙ্গ দারচিনি আই এই যে মাংসটা মাখিয়ে নিতে আছে এখন কালারের জন্য মরিচের ফাঁকি দেওয়া দরকার কালার খাইলে দিবেন না খাইলে দিবেন না একটু মরিচের ফাঁকি আমাদের মাখা শেষ 10 মিনিটের মতো রেস্টে রাখবো হ্যাঁ ঠিক আছে ওকে বল দিয়া এই যে জায়গায় রান্না করার প্রস্তুতি নিয়ে নিছে সবকিছু মাখানো শেষ হ্যাঁ এমকি যারা গোটা গোটা করে যামু হ্যাঁ 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 আর রান্ধুনি আমাকে এখন পর্যন্ত এসে পৌঁছাইতে পারে নাই সেই জন্য অঞ্জুই বসে পড়ছে চিন্তা করলাম যে আবার যদি দেরি হয়ে যায় তো রান্না বান্না করে নে তাই না এই যে পেঁয়াজগুলো এখানে ভেজে নিতে আছে আগে এই যে বেরেস্তা বানিয়ে নিতে আছে না এর নাম কি কয় আসছি তো মুখে থাকবেন এই যে কাহা ব্যস্তায় বহে বহে দেখবানছে আর ওই জমুরে আরে জানে কারে যে কি খন্তি নিয়ে হ্যাঁ কি করবো রে হ্যাঁ কনে যাবি কহ আমি কেমনে কমু কনে যাবি কনে যাবি ক খালি এই যে পাশে খাবার দাবারের পরে উনি নারকেল গাছের ডাইগাগুলা কাইটা পয় পরিষ্কার করে দিতেছে নারকেল গাছ পরিষ্কার করে দিলে ভালো নারকেল ধরে এই জন্য পরিষ্কার করে দিতেছে আসলে কাজটা রিক্সের ভয় লাগে তারপরেও যে যে কাজ করে অভ্যস্ত সেই কাজ করে করতে থাকুক বাড়ির সামনে এখন সবুজের সমারোহ ধান ক্ষেতগুলো খুব সুন্দর দেখা যায় বাগানটাও সুন্দর দেখা যাইতেছে গাছপালা থাকলে তো ভালো লাগে কিন্তু এই গাছপালাগুলো তো কোনো অক্সিজেন দেয় না শুধু জমি জমায় নষ্ট করে যাই হোক তারপরেও ভাল লাগে থাকলে আর এই যে বাড়ির সামনে শুধু সবুজ আর সবুজ ধানের জমি খুব ভালো লাগতেছে দেখতে সুন্দর যেদিকে চোখ যায় যত দূর পর্যন্ত সব ধান একসাথে একই রকম হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে ভালো লাগতেছে এই যে কি সুন্দর জবা ফুলটা খুব ভালো দেখা যায় ভালো লাগে এই যে নয়নতারা ফুল ধরছে সুন্দর
এই সুন্দর না, এই যে মাংস দিয়ে দিছে অলরেডি। আমি এক জায়গায় চলে গেছিলাম, এই জন্য ধরতে পারি নাই। নাড়াচাড়া দিয়ে দিতে আছে। আরে বড় চামচ আছে। এই জায়গায় মাংসটা আগে কষে নিতে হইব না? এখন আবার ওই যে ভক্ত নাড়া দিয়ে দিবেন, কারণ ওই বেশি মাংস অঞ্জু একা একা নাইরাছে। নায়ের গল্প পড়লে বেশি ডাইগে ছাড়ন যাব না। এই অঙ্কন অপু ভক্ত যাবে আনছে কি কিনবার জানি যায় ওরা। হ্যাঁ সাইকেল কিনবার যাবেন স্যার, তো কিনে নিয়ে হোক আমরা দেখো মানে। হ্যাঁ আমি কই এমনি দললো না আর সাইকেল কিনে রাখলাম, তারপরে ওটুঙ্গা নাই। ও তাই, ঠিক আছে তাহলে দেখি হোগা। হ্যাঁ আচ্ছা ওকে, বিকেলবেলা একটু ঘুরা হইলো, দেরি করিস না বেশি। হ্যাঁ আর বেশি টেহার মধ্যে কিনিস না কল না। এত সময় বডি কষা কষা করলো, এখন আবার আমি বসছি। ঝোলটা একটু শুকিয়ে গেছে। হ্যাঁ তো একটু ঝুল বেশি আসছিল না, আমি একটু শুকাইতেছি। আর একটু শুকাইলে পর আমরা হলো দই দানে টক দই দানে ঝোল উঠছিল। রান্ধন না তো আমাদের কষানো হয়ে গেছে। ছোটো ছোটো মাংস ছিল, একটু ঝোল সহ নামিয়ে রাখবো যাতে আমরা মাংসের মধ্যে মানে তেলের মধ্যে দিতে পারি, একটু সুবিধা হয়। যার কারণে আবার তো মাংসগুলো রান্না করাই হবে ওই চালের মধ্যে দেওয়ার পরে, জলের মধ্যে, চালের জলে। তো ওই যে মাংসটা নামিয়ে নিছে, এখন চালটি ভেজে নেবো তেলের মধ্যে। চালটি হালকা ভাজা হলে পরে গরম জলের মধ্যে দেওয়া হবে। এই যে চালটি নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন, ভাজা হলে আমরা গরম জলে দিয়ে দিব। চাল দিয়ে দেওয়া হয়েছে, এখন নাড়া দিয়ে দিচ্ছে, হইতে থাকুক। আমরা আবার কিছুটা হইলে পরে আবার দেখাইতেছি। বাসনা বেরিয়ে গেছে গো। চাল ফুটছে না? মাংস তো এই যে সব মিক্স করে নিতেছে এখন মাংসটা আর বিরিয়ানির কালারটা তো সুন্দরই হইতেছে। ঠিক আছে, আবার হইলে তারপরে আবার আপনাদের দেখাইতেছি। সন্ধ্যায় আসছে, ওই পাশে আমার কাকাতো ভাই, আমার ভাই, বৌদিরা সবাই আসছে। দেখাই চলেন যাই। বৈশা রয়েছে দুয়ারে, গল্প করতেছে। একটু আগে আসছে কাকাতো ভাই, কাকাতো ভাইয়ের বৌদি বৌদি সবাই চেনে। এটা আমার ভাই। ওই যে ভাইয়ের বলে আরেকটাই কো, ওই যে ঘরে গেছে কৌশিক, ওটা হলো কাকাতো ভাইয়ের বলে। ওই যে ঘরেরটা, হ্যাঁ এটা বিয়ার মধ্যে তো দেখলাম ভালোই নাচানাচি করলা বরদাম। আমি তোমার ভিডিওতে দেখছি। ও বনি যে গো বিয়ার মধ্যে না শিল্পী। রাজনগর আইছে, কিছু একটা বলো, কিছু একটা বলো। হ্যালো গাইস, কৌশিক বলো তো। হ্যালো গাইস, হাউ আর ইউ? বল। ওই যে পিপি করতেছে, এদিকে তাকাও। বলো, তুমি বলতে পারো, বলো। তুই বল। তুমি ওই যে রে হ্যালো হ্যালো গাইস, আমি আর কৌশিক গাজর দিয়ে দিয়ে এলাম ওখানে। কাগো অবনি রে। এই যে পাশে শসা লেবু কাটতেছে, বৌদি কাট পানছে আর মিতা কাট পানছে। আর এই পাশে অঙ্কনের মামির সাথে করতেছে। কাটা শেষ, কেনে লেবু আর শসা। টমেটো হান কি কাটে তুমি না পরে ঝুলু উঠে জায়গা টমেটো না। ওই যে ওটা সাইকেল তো পেয়ে গেল, যে অঙ্কনের সাইকেল নিয়ে আসছে। দাঁড়াও, এখানে এই যে অঙ্কন গেছিল আর কাকারে নিয়ে দা সিরিয়াল লাইলে হনি।
সাইকেল তো তাহলে ঈদের মধ্যে এই বন্ধে চালান হি কর নাকবো। হ্যাঁ এই যে অঙ্কনের কৌশিকরেও শিকাইবা। তাহলে কি মনে নাকবানছে অঙ্কন কইলা না একটু? সেই সাত নাকবানছে। এই যে অঙ্কনের সাইকেলটা জহিরুলও চলে আসছে, প্রস্তুতি চলতেছে, সবকিছু গুছিয়ে নিয়েছে সবকিছু। হ্যাপি বার্থডে লেখছো এরপরে তাহলে সবাই ডাক দাও একটু। ওই যে বৌদির আওয়াজ সবাই এই যে এখানে আছে। দাদা করে এ নাই Happy birthday to you. Happy birthday dear Onkon. Happy birthday to you. আগে কেক খায় নইকো মম ধরাই বনে। হ্যাঁ মম তো আসলে তো না মম টপ কিছু ধরাই না কে ধরা। ওইটাও সাইড করো ওটা ওখানে দিও না। সমস্যা কি ওই যে ওইগুলো পুরো পুরো ওই কেকের উপরে আবার পড়বো। থাক 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 যাও যাও Happy birthday to you. কৌশিক Happy birthday dear Dada. কৌশিক এখন তুমি এই পাশে আসো। নাও অবনি নাও তো কৌশিক ওই সে কোন কই খাইছো তুমি খাই খেলে লিখছ না তুমি যাও এখানে কে কি খাওয়া যাও একটু খাও টুপি পরবা কে এখন টুপি সাথে রাখো। কাগজ টাগজ সহাই খাইতেছে। হাত দিয়ে আসো তাহলে হাত দিবে না তোমাকে দিয়ে দিবে। তুমি তো বললা লুটপাটের পালা
এখন কোন তোমার সেক্রেটারি করে দেবো আজকে সেক্রেটারি করে দেবো আজকে দুইটা জন্মদিন করে লাগবো দুইটা দাঁড়াও ধন্যবাদ খাইতে হয় মিষ্টি কেমন লাগলো কিছু লাগবে না দিয়ে খালি নাম তো বাদে নেব সবাই তো মিষ্টি খাওয়া লাগবে সবাই সবাই দিলে একটু করে নিয়ে লাগে তো একটু করে খাইতে একটু নাও একটু একটু করে খাইতে হয় একটু করে খাইবে বেশি না খেয়ে আতা আতা দিয়ে আসছে মনে হয় পয়সা দিলে ভালো হয়তো আইটেম নাই হ্যাঁ যাই হোক অবশেষে অঙ্কনের স্বপ্ন পূরণ হয়েছে ছেলে কিনা 2 বছর করে বলতেছে 2 বছর কি অনেক আগে থেকে লিখনের দিকে দিকে বলতেছে তো অনেক দিন লিখিবার জন্মদিনে কাজ হচ্ছে না আমাকে কিনে দিতেই হবে যাই হোক ওর জমানো টাকা দিয়ে কিনে দিয়েছে যাই হোক তারপরে তো অনেক কিনে দিয়েছে ওর অনেক ভালো লাগতেছে ওর কাকা শিখাইতেছে দূরে দূরে কারণ এত বড় সাইকেল তার 1 লাখ লাও চালাইতে পারবো না প্রথম ছোটো সাইকেলগুলো পারি কাকা কিন্তু বড়টা পারে না আস্তে আস্তে শিখাইতে হবে ওর অনেক ভালো লাগতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি হ্যাঁ হ্যান্ডেলটা বড় হয়েছে হ্যান্ডেল তো এভাবেই লাগবো Thank you.